দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর কিছু ইতিহাস নিয়ে পর্যালোচনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তথা পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। 1921 সালের 1 জুলাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। ইতিহাসের পাতা থেকে যদি পর্যালোচনা করা হয় তাহলে প্রথমেই বলতে হয় 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গে ঢাকাকে রাজধানী করে নতুন পূর্ব বাংলা ও আসাম প্রদেশ সৃষ্টি করা হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় শিক্ষার সবচেয়ে উন্নতি ঘটেছিল। কিন্তু 1911 সালের 1 নভেম্বর দিল্লির দরবারে ঘোষণার মাধ্যমে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। অবিভক্ত বাংলায় 19টি ডিগ্রি কলেজ ছিল, তার মধ্যে পূর্ব বাংলায় ছিল 9টি। তবে সেই সংখ্যা পর্যাপ্ত ছিল না বলে মনে করেছিলেন তখনকার পূর্ব বাংলার মানুষ। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গে শিক্ষার যে জোয়ার এসেছিল তাতে অচিরেই ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অবধারিত ছিল। বঙ্গভঙ্গ রদের ফলে যে সম্ভাবনা শেষ হয়ে যায় 1912 সালের 21শে জানুয়ারি ভারতের ভাইসর লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে আসেন। এই সফরকালে ঢাকার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করে বঙ্গভঙ্গ রদের কারণে তাদের ক্ষতির কথা জানিয়েছিলেন। সেই ক্ষতি পূরণের লক্ষ্যে ঘোষণা দেন যে তিনি সরকারের কাছে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করবেন। 1912 সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যারিস্টার রবার্ট নাথানের নেতৃত্বে নাথান কমিশন গঠন করা হয়েছিল। এই কমিটির 25টি সাব কমিটির রিপোর্টের ভিত্তিতে ঢাকার ভারত সরকার প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রূপরেখা স্থির করেছিলেন। ভারত সচিব 1913 সালে নাথান কমিটির রিপোর্ট অনুমোদন দেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পথে প্রতিবন্ধকতা দেখা দেয়। 1917 সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের টাঙ্গাইলের ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল পাশের আহ্বান জানান। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড চেমসফোর্ড কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিশনের উপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরামর্শ দেবার দায়িত্ব প্রদান করা হয়। এই কমিশনের প্রধান ছিলেন মাইকেল স্যাডলার। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে, কিন্তু এ কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকারি বা স্টেট বিশ্ববিদ্যালয় করার নাথান কমিটির প্রস্তাব সমর্থন করেনি। কিন্তু ঢাকা কলেজের আইন বিভাগের সহাধ্যক্ষ ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত পূর্ণ স্বায়ত্ত শাসনকে বিশ্ববিদ্যালয়ের মূল শক্তিরূপে অভিহিত করেন। একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক টি.সি. উইলিয়ামস অর্থনৈতিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ঢাকা কলেজের বা ঢাকা শহরের কলেজগুলোর পরিবর্তে বিভিন্ন আবাসিক হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট রূপে গণ্য করার সুপারিশ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হাউসের 5 মাইল ব্যাসার্ধ এলাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত এলাকায় গণ্য করার কথাও বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে 13টি সুপারিশ করেছিল এবং কিছু রদবদল সহ তা 1920 সালের ভারতীয় আইনসভায় গৃহীত হয়। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল 1920 সালের 23শে মার্চ তাতে সম্মতি প্রদান করেন। স্যাডলার কমিশনের অন্যতম সদস্য ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার পি.জে. হার্টগ। তিনি 1920 সালের 1 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 1912 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।